সংস্কৃত শব্দ কথা থেকে উদ্ভূত কথ্য কেবল একটি নৃত্য নয়, এটি একটি আধ্যাত্মিক আখ্যান। উত্তর ভারতের মন্দির ঐতিহ্য থেকে উদ্ভূত কথ্য মূলত গল্পকার বা কথাকার দ্বারা পরিবেশিত হতো, যারা দেবদেবীদের গল্প বর্ণনা করার জন্য ছন্দ এবং অঙ্গভঙ্গি ব্যবহার করতেন। শতাব্দীর পর শতাব্দী ধরে এই পবিত্র গল্প বলার ধরনটি একটি পরিশীলিত নৃত্যরূপে বিকশিত হয়েছে, যা দুটি অপরিহার্য শক্তির ভারসাম্য বজায় রাখে: ছন্দ এবং ভক্তি। ছন্দ একটি স্পন্দন যা আমাদের একে অপরের সাথে একটি বৃহত্তর মহাজাগতিক শৃঙ্খলার সাথে সংযুক্ত করে। ভক্তরা যখন এই ছন্দে চলে যান, তখন তারা সাধারণকে অতিক্রম করে প্রবেশ করেন পবিত্রতার পথে। আজ আমরা কত্থক নৃত্য, ছন্দ ও ভক্তির মিলনে যোগ সাধন করব পরমাত্মার সঙ্গে। গণেশ এবং কত্থক ভক্তি এবং আখ্যান নৃত্যের মাধ্যমে সংযুক্ত। কত্থকে ভগবান গণেশের উপস্থিতি নৃত্যশিল্পীর আধ্যাত্মিক সারিবদ্ধতা, শৈল্পিক শৃঙ্খলা এবং বাধা অপসারণকারীর কাছে প্রার্থনা দিয়ে শুরু হয়। তাই আজ আমাদের প্রথম নিবেদন এই বিঘ্নহর্তার কাছে, যিনি সিদ্ধি প্রদানকারী এবং সকল বাধা বিপত্তি হরণকারী। गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि।
দ্বিগুণ লাইভ। চৌগুণ লাইভ। দ্বিগুণ লাইভ। দেবী দুর্গা এবং কত্থকের মধ্যে সম্পর্ক আধ্যাত্মিক আহ্বান এবং শৈল্পিক রূপের। যখন একজন কত্থক নৃত্যশিল্পী দুর্গা বন্দনা করেন বা দেবীর পৌরাণিক কাহিনী বর্ণনা করেন, তখন এটি একটি নৃত্যের চেয়েও বেশি কিছু হয়ে ওঠে। এটি একটি প্রার্থনা, একটি গল্প এবং শক্তির শাশ্বত মূর্ত প্রতীক। কত্থক নৃত্যের মাধ্যমে দুর্গা হয়ে ওঠেন জীবন্ত। নৃত্যের বোল, লয়, ছন্দের সম্মিলিত রূপ আমাদের নিয়ে যায় আধ্যাত্মিকতার পথে।
पालिनी देवी नमो देवी अनंत रूपिणी नमो देवी नमो देवी नमो देवी अनंत रूपिणी गिरीश देहिनी विश्वदेहिनी गिरीश देहिनी विश्वदेहिनी भुवन मोहिनी त्रिगुणशालिनी भुवन मोहिनी त्रिगुणशालिनी मंगले कलमूलनाशिनी हृदि कलश प्रक्षालिनी देवी 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 नमो देवी अनंत रूपिणी नमो देवी अनंत रूपिणी प्रणत पालिनी देवी नमो देवी अनंत रूपिणी नमो देवी नमो देवी नमो देवी अनंत रूपिणी देवी সরস্বতী হলেন প্রতিটি কত্থক নৃত্যশিল্পীর শৃঙ্খলার পিছনে অদৃশ্য উপস্থিতি। তাদের নৃত্যের লাবণ্য এবং তাদের অভিব্যক্তিতে স্পষ্টতা। যদি গণেশ বিঘ্নহারী এবং দুর্গা শক্তিরূপিণী জগৎ মাতা হন, তাহলে শ্বেতবসনা সরস্বতী হলেন বুদ্ধি এবং সূক্ষ্মতা। আমরা বাংলাভাষীদের কাছে মা সরস্বতী জ্ঞানদায়িনী। তিনি বিদ্যা, বুদ্ধি, নৃত্য, গীত প্রভৃতির আরাধ্যা দেবী। আমাদের তৃতীয় নিবেদন ছন্দ ও ভক্তির মেলবন্ধন মা সরস্বতীর উদ্দেশ্যে। Ah
शिशु है अज्ञानी माता, इन चरणों का प्यार दे। पीरा मारे तार दे, तार दे, तार दे। माँ सरस्वती शारदे, माँ सरस्वती शारदे। নৃত্যে দেবাদিদেব মহাদেবের গুরুত্ব অসীম। শিবের আহ্বান কত্থককে এমন একটি মাধ্যমে রূপান্তরিত করে যার দ্বারা নৃত্যশিল্পী মহাজাগতিক শৃঙ্খলা এবং ঐশ্বরিক শক্তির মাধ্যম হয়ে ওঠে। শিব লয় ও ছন্দের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। শিবের ঢোল ও ডমরু উদ্ভূত শব্দ হল তালের উৎপত্তির প্রতীক, যা কত্থকের তালবাদ্যের সারাংশকে প্রতিফলিত করে। নৃত্য, ছন্দ, লয়, ডমরুর তাল ও ভক্তিমার্গ এ যেন আত্মার শুদ্ধি, প্রাণের আরাম। आङ्गिकं भुवनं यस्य वाचिकं सर्वामयम् आहार्यं चन्द्र ताराद्वितं सात्विकं शिवं शिवं सात्विकं शिवं शिवं सात्विकं शिवं शिवं शिव 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 धा धिता धा धिता 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 तड़न धा धिता धदिता तड़न धा धा धिता धदिता तड़न धा 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 धिता धदिता धदिता तड़न धा धिता धदिता तड़न धा धा धिता धदिता तड़न धा 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 धिता धदिता धदिता तड़न धा धिता धदिता तड़न धा धा धिता धदिता तड़न धा 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 धिता धदिता धदिता शिव 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 शिव
समान है मनुष्य क्या वे देवता के दंड का विधान है समक्ष उनके काल स्वयं भज रहा शिव शिवम करला नल गगन पवन धरा धरा शिव शिवम करला नल गगन पवन धरा धरा शिव शिवम करला नल गगन पवन धरा धरा शिव शिवम प्याल माल जटागंग प्याल माल जटागंग शीश चंद्र भस्मंग शीश चंद्र भस्मंग भारत डमरू मृदंग भारत डमरू मृदंग निरत करत महादेव शिव 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 शतक गीत 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 शतक ছন্দ এবং নৃত্যের মেলবন্ধন শুধুমাত্র ভক্তিরূপের পরিপূর্ণতা নয়, বরং উদ্দেশ্যের বিশুদ্ধতা। ছন্দ, নৃত্য, লয়ের মাধ্যমে আমরা একটি পবিত্র ভাষা খুঁজে পাই, যা শরীরের মধ্য দিয়ে কথা বলে, আত্মাকে স্পর্শ করে এবং অসীমকে সম্মান করে। আর এই জন্যই ছন্দ ও নৃত্য প্রার্থনার একটি রূপ হয়ে ওঠে। এটি একটি শারীরিক উৎসর্গ, আত্মসমর্পণের একটি আচার। এ হল পার্থিব এবং ঐশ্বরিকের মধ্যে একটি সেতু, সীমা থেকে অসীমের উদ্দেশ্যে উত্তরণের মার্গ।
A woman born in the lap of luxury. A single girl child in the era of 1900. Married into a rich family. Her life turns topsy-turvy all of a sudden. It is not just a matter of facing the loss but of survival. Of learning to live and ensuring survival of her children. Rebuilding from the ashes in a new country. Facing challenges she had never known till now. Book your copy to know the story of Durgeshwari, also known as Nanu. Of her rise from the ashes like a phoenix.